ওই বিগত 16টা বছর কি কি করছে আর নাই করে কথা বলেন, জানে কি জানে না? তার ব্যাপারে বলার কোনো প্রয়োজন আছে? অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছে, সাধারণ মানুষরাও তার থেকে বঞ্চিত হয়নি। তার নির্যাতন থেকে লুকিয়ে পালিয়ে মানুষ কখনো তার কাছ থেকে হারিয়ে যেতে পারেনি। টেনে এনে হেসড়ে জেলখানায় বন্দী করে তাদেরকে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলার দরকার আছে? বলেন, বলার দরকার আছে? শায়েখ ইবনে শায়েখ আল্লামা মামুনুল হক তার মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র, যে জাল ফেলেছিল সে, যাতে করে তার মাদ্রাসাটা বন্ধ করে দেওয়া যায়। কারণ এই মাদ্রাসাটা হচ্ছে শায়েখ ইবনে শায়েখ অর্থাৎ আল্লামা মামুনুল হক সাহেবের বাবা আল্লামা আজিজুল হক সাহেবের মাদ্রাসা। যে মাদ্রাসার থেকে আলেম বের হয়, যে মাদ্রাসার থেকে শায়েখ তৈরি হয়, যে মাদ্রাসার থেকে আল্লাহওয়ালা তৈরি হয়, ওই মাদ্রাসার হেড যিনি, তাকে যদি বন্দী করা হয় তাহলে মাদ্রাসা একদম নিস্তব্ধ বন্ধ হয়ে যাবে, দরজায় তালা মেরে যাবে। এ কারণে আল্লামা মামুনুল হকের মতো মানুষকেও মেয়ে সংক্রান্ত ব্যাপারে কারা নির্যাতন করেছে, কথা বলেন ঠিক কিনা? এগুলো বলার দরকার আছে স্টেজে? কোনো দরকার আছে? আল্লামা রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা মানুষ, কলার ধরে টেনে হেসে স্টেজ থেকে নেমে জেলের মধ্যে বন্দী করে পরনের জামা খুলে ল্যাংটা বেহায়াপানা উলঙ্গ একটা নারীর সঙ্গে সিগারেট বন্দুক তাক করিয়ে সিগারেট হাতে দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো বলার দরকার আছে? বলার দরকার আছে? কোনো দরকার আছে? কোনো দরকার নাই। এগুলো সবাই বিগত 16টা বছর সাধারণ মানুষও তার হাত থেকে বাঁচতে পারেনি। সে বলেছিল 41 সাল পর্যন্ত বাংলার জমিনে রাজ করব, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন খেলা দেখাইছেন। মাত্র 16টা বছরের মধ্যেই বাংলার জমিন থেকে বিদায়, হিন্দুস্তানের স্থান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এগুলো বলার দরকার আছে? বলেন, বলার দরকার আছে? কোনো বলার দরকার নাই। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন সব খেলার ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি খেলা খেলবা, তোমার খেলার সীমানা যে জায়গায় যে পথযাত্রী হিসাবে থেমে যাবে, যে জায়গায় তোমার খেলা বন্ধ হয়ে যাবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিনের খেলা সেখান থেকে শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দারে তোমার খেলা, তোমার ষড়যন্ত্র জাল যেখানে যে ছিঁড়ে যাওয়ার উপক্রম হবে, বান্দা আমি আল্লাহর জাল সেখান থেকে শুরু হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দারে মনোযোগ দিয়ে শ্রবণ কর, আমি আল্লাহ এত সহজে বান্দাকে ধরি না। বান্দাকে গুনাহ করার জন্য লম্বা একটা সময় দিয়ে থাকি। বান্দা যদি আমার কাছে ফিরে আসে, বান্দিরে যদি আমার কাছে সে ফিরে আসে, যে যদি তওবা করে, যদি আমি আল্লাহকে একবার স্মরণ করি, আর আমার কাছে যদি অনুতপ্ত শর্মিন্দা হয়, লজ্জিত হয়, আমার কাছে যদি প্রেয়ার করে, আমার কাছে যদি প্রার্থনা করে, আল্লাহ গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দারে তোমাকে এত সহজে ধরব না, আর যখন ধরব তো তোমাকে ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা?